বন্ধুরা কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। তো সবাইকে জানাই একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। তো আজ হচ্ছে 30 তারিখ, 30শে ডিসেম্বর, আর আজকে এখন বাজে হচ্ছে প্রায় 11:30 বেজে গেছে। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করছি অনেক বেশি ভালো লাগবে। তো এখন এসছি আমি আমার মায়ের বাড়িতে, আর এখন একটা মানে বাড়িতে নেমন্তন্ন আছে, মানে একটা পুজো বাড়িতে নেমন্তন্ন আছে। আজকে হচ্ছে যত সম্ভব অমাবস্যা, তো তার জন্য এখানে একটা বাড়িতে খুব বড় করে কালী পুজো হচ্ছে। তো সেই উপলক্ষে মার, আমার আর মেয়ে তিনজনের নিমন্ত্রণ আছে, তো যাব। তো চলো প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি অনেক বেশি ভালো লাগবে। এখন এই 11:15 মতন বেজে গেছে। তো এখন আমি তো মার বাড়িতে এসেছি, আর আমার চুলটা না অনেক দিন ধরে প্রচণ্ড রাফ হয়ে গেছে। তো বাড়িতেই ভাবছি, যেহেতু পার্লার যেতে পারছি না, তো বাড়িতেই ভাবছি পার্লারে গেলে 1,000 টাকা খরচা, আর একটা করতে হবে আর একটা করে বাড়ি চলে আসবো। তো তার জন্য পার্লারে যাবো না, বাড়িতেই একটা মানে হেয়ার কেয়ার করবো। তো একটা হেয়ার প্যাক বানাবো যাতে চুলটা অনেক সুন্দর আর স্নাইন হয়ে যায়। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, দেখাচ্ছি আমি কীরকমভাবে আমার হেয়ার কেয়ার করবো। তো খুব তোমরা ইজিলি এটা বাড়িতে বানিয়ে নিতে পারবে। তো এখন আমি দেখতে পাচ্ছি একটা ছুরি নিয়ে চলে যাচ্ছি ছাদে, কারণ ছাদেই আমাদের রয়েছে অ্যালোভেরা গাছটা, যেটা আমি আইবুড়ো বেলায় বাড়িতে লাগিয়েছিলাম। তো সেটা এখনও রয়েছে, তো সেখান থেকে অ্যালোভেরা নেবো। আর এটা কিন্তু তোমরা মাথায় লাগিয়ে 45 মিনিট থেকে 1 ঘন্টা রেখে দিতে পারো, তো খুব ভালো রেজাল্ট পাবে। তো আমি এখানে দেখো অ্যালোভেরা এখন গাছ কেটে নিচ্ছি, আর চুলটা প্রচণ্ড সিল্কি হয়ে যায়। অ্যালোভেরা গাছটা কিন্তু আমি একটাই বসিয়েছিলাম, কিন্তু দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো হয়ে গেছে। তো এখানে আমি এখন 3টে কেটে নিয়েছি, এটাতেই হয়ে যাবে আমি যে হেয়ার প্যাকটা বানাবো। তো সেটা আর কি এই 3টেতেই হয়ে যাবে। তো একটু বেশি করে বানাবো, কারণ কি ভাই বললো যে ও মাথায় মাখবে। তো চলো এখন কি আমি প্যাকটা বানাবো। তো প্যাকটা বানাতে কী কী লাগবে চলো তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে দেখতেই পাচ্ছ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, আর অ্যালোভেরাটা ভালো করে বার করে নিয়েছি, আর হচ্ছে জল দিয়েছি খানিকটা, দিয়ে গ্যাসে কিন্তু চাপিয়ে দিয়েছি। এবার ভালো করে নেড়ে নিচ্ছি, কারণ যাতে তলায় ধরে না যায়। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর আঠালো ভাব চলে এসছে। এবার এটাকে নামিয়ে নেবো, আর এর মধ্যে এবার বাড়িতে থাকা যে কোনো কোকোনাট অয়েল তোমরা মিক্স করে নিতে পারো। আমাদের এখানে নিহার আছে, তো আমি এটাই ইউজ করছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর আমি একটু বেশি পরিমাণেই দেবো, যেহেতু একটু বেশি বানিয়েছি, তাই ভালো করে সেটাকেও মিক্সড করে নেবো। নিয়ে এবার মাথায় ঠান্ডা হয়ে গেলে এটাকে অ্যাপ্লাই করব। তো এখনও মোটামুটি ভালোই গরম আছে, আর একটু ঠান্ডা হোক তারপরে এটা মাথায় অ্যাপ্লাই করব। আর এটা মাখার পর চুলটা কিন্তু অনেক বেশি স্মুথ হয়ে যাবে, পার্লার যাওয়ার দরকারই পড়বে না, বাড়িতে বসেই একদম মানে চুলটা পুরো একদম স্মুথ হয়ে যাবে আর শাইন দেবে। তো পার্লার গিয়ে অত টাকা খরচা করার কোনো মানে হয় না, বাড়িতে বসে খুব ইজিলি তোমরা এটা বানিয়ে নিতে পারো, আর খুব কম খরচে। আর বাড়িতেই এই উপকরণগুলো মোটামুটি সবার বাড়িতেই পাওয়া যায়। তো এই 3টে জিনিস দিলেই কিন্তু একদম কেল্লা ফতে। তো দেখতেই পাচ্ছ এখানে এখন প্যাকটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে, আর আমিও এখন বসে পড়েছি এটাকে মাখতে। তো চলো এখন চুলে এটাকে মাখবো। আমার চুলটা প্রচণ্ড রাফ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এটা এখন অ্যাপ্লাই করলে খুবই সুন্দর হবে, চুলটা পুরো স্মুথনিং হয়ে যাবে চুলটা আর কি। এটাকে মাথায় দিয়ে প্রায় আধ ঘন্টা থেকে 45 মিনিট রেখে দিতে হবে, চাইলে 1 ঘন্টাও রাখতে পারো। তো মোটামুটি মাথাটা শুকিয়ে গেলে তারপরে শ্যাম্পু করে এটাকে আমি ধুয়ে ফেলবো। তো দেখতেই পাচ্ছ এখন আমি স্নান করে চলে এসেছি, আর মাথাটা ভালো করে ধুয়ে শ্যাম্পু করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ আমার চুলটা কতটা স্মুথ হয়ে গেছে, আর এখন আমি চুলটা আঁচড়াচ্ছি, দেখো একটাও চুল উঠছে না, চিরুনি পুরো পরিষ্কার। আর হচ্ছে তোমরাও এরকমভাবে ইজিলি বাড়িতেই মানে হেয়ার স্পা করে নিতে পারো। A few moments later. তারপর দেখো এখন আমরা রেডি হয়ে গেছি, রেডি হয়ে এখন চলে যাচ্ছি নেমন্তন্ন বাড়িতে। আমি, মা আর মেয়ে 3জন মিলে যাচ্ছি। তো এখানে দেখো মা আর মেয়ে আগে আগে হাঁটছে, আর আমি পিছন পিছন হাঁটছি। তো এখানে হচ্ছে একটু ঠাকুরের জন্য মিষ্টি নিয়েছি, কারণ কি যেখানে যাচ্ছি ওখানে হচ্ছে আজকে কালী পুজো হচ্ছে। তো ওই বাড়িটাতে খুব বড় করে কালী পুজো হয়, তো সেখানেই যাচ্ছি, আজকে আমাদের নিমন্ত্রণ আছে ওই বাড়িটাতে। তো এখন আমরা বাড়ির সামনে চলে এসেছি, আর দেখতেই পাচ্ছ এই সব ঠাকুর, আর এখানেই কিন্তু পুজো হচ্ছে। কাকুটা বিশাল বড় করে বাড়িতে পুজো করে। তো এখানে ঠাকুর প্রণাম করলাম, আর এখানে কিন্তু এরপর হোমযজ্ঞও হবে, দেখতেই পাচ্ছ কত কাঠ এনে রেখেছে। তো অনেকক্ষণ ধরে এবার হোমযজ্ঞ হবে। তো আমরা এখানে ফুল নিয়ে নিয়েছি ঠাকুরের, আর টিপও পরে নিয়েছি, ঠাকুর প্রণামও করে নিয়েছি, করে নিয়ে এবার চলে যাচ্ছি বাইরের দিকটায়। আর আজ কিন্তু ভালোই গরম, একটুও ঠান্ডা নেই, প্রচণ্ড গরমও লাগছে। আর এখানে দেখো এখন কত ভিড়, আর হচ্ছে এখানে যেহেতু প্রসাদ খাওয়াচ্ছে তো প্রচণ্ডই ভিড়। আমরাও একটু পরে এখানে প্রসাদ খাবো।
তো লাইনে দাঁড়িয়ে আছি। তারপর লাইনে দাঁড়িয়ে দেখছি লাইন একটুও সরছে না, তার জন্য আমি আর মা এখন মানে মেয়ে 3 জন মিলে এখানে অন্য জায়গায় বসে আর কি সাইডে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ খিচুড়ি রয়েছে, তারপর আলু ফুলকপির তরকারি রয়েছে, চাটনি রয়েছে, পায়েস রয়েছে। তো খুব ভালো খেতে হয়েছে, একদম গরম গরম খাবার। ঠাকুরের প্রসাদ আর কি বলবো, খুবই ভালো হয় খেতে যে কোনো ঠাকুরের প্রসাদই। তো খেলাম গরম গরম প্রসাদ, খেয়ে নিয়ে এখন মাও খাচ্ছে, তো মাকে সব কিছু এনে দিলাম, দিয়ে এখন মেয়ে তো একটুখানি খেয়েই ওর খাওয়া হয়ে গেল। তো তারপরে এখন আমরা মাম্মাম এখানে নাচানাচি করছে গান চলছে বলে, আর এদিকে হাত টাত ধুয়ে এখন আমরা বাড়ির দিকে যাব। তো মা এখানে হাত ধুচ্ছে, তারপর দেখো আমরা এখন বাড়ির দিকে চলে আসছি। তো ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, টাটা।